হ্যাঁ, হ্যালো গাইস, গুড মর্নিং। আর তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার খুব ঠান্ডা লেগেছে, তাই গলাটা খুব গড়গড় করছে। আর আজকে চলে এসেছি আমরা মালদায়। আর মালদায় আমি ট্রেনের ট্রেন স্টেশনে যে ক্যান্টিন হয় ট্রেনের, সেই ট্রেনে আজকে ভাত খাচ্ছি। আর তার কী কী নিয়েছি দেখুন একটু। এটা হচ্ছে ডিম কারি, আর এটা আমার ছেলেকে আমি পাস করছি। আমার ছেলে তো রাইস খায় না, তবুও রাইস খেতে চাইছে। দেখি কি হয় লাস্ট পর্যন্ত। 2টা ডিম 80 টাকা প্লেট। খাওয়াটা খুব সুন্দর, ভাতটাও সুন্দর। আর একটা সবজি আছে, ডাল আছে, স্যালাড আছে, পেঁয়াজ লবণ। আর 2টা ডিম দিয়ে 80 টাকা নিয়েছে। ভাতের যথেষ্ট পরিমাণে, একজনের ভাত ফুল পেট হয়ে যাবে, তবে যারা বেশি ভাত খায় তাদের আবার নিতে হবে। যারা মালদা বাস স্টেশনে আসবেন, ট্রেন স্টেশনে, তারা বা রেলের ক্যান্টিনে খেতে পারেন। ভাত রান্না খুব খেতে ভালো লাগে, সুন্দর রান্না। আর আমরা আজকে ব্লগ করতে পারিনি, বাইরে একটু যাব, তার জন্য দেখুন খুব সুন্দর রান্না হয়েছে আর আমি এখন খাচ্ছি সেটা। আর আপনারা যখন মালদা স্টেশনে আসবেন, তখন মালদা বাইরে হোটেলে না খেয়ে আপনারা ক্যান্টিনে খেতে পারেন। বাইরে হোটেলেও যেমন দাম, ক্যান্টিনেও তেমনই দাম, তবে স্টেশনে আরও অনেক দোকান আছে পাবলিক, যেগুলোতে খেলে প্রচুর দাম নেবে। যেমন ডিম ভাত 160 টাকা, মাছ ভাত না, ডিম ভাত 150, মাছ ভাত 160। মানে রেল স্টেশনের ভিতরেও আছে। আপনাদের বলতে হবে আমি রেলের ক্যান্টিনে যাব, তাহলে আপনারা ঠিকঠাক ভাতটা পেতে পারেন দামটা। যেমন যেমন সবজি ভাত 50 টাকা, আর ডিম ভাত 2টা ডিম দিবে 80 টাকা প্লেট। আর রান্নাটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সব দিক থেকে পারফেক্ট। আর বলো তোমরা কে কেমন আছে? আমি চাই আমার পরিবারের সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সুস্থভাবে জীবনযাপন করুক। আর আমার খুব ঠান্ডা লেগেছে, গলাটা খুব মানে একটা ঢলের মতো বাজছে আমার গলাটা। আর আমরা যাচ্ছি এখন নেপালে, আর চোখের ডাক্তার দেখাতে। আর চোখের ডাক্তার বেস্ট নেপালেই ভালো। তোমার যাদের চোখের সমস্যা আছে, তোমরা নেপালে সাজেস্ট করতে পারো। খুব সুন্দর জায়গা, আর বেস্ট চিকিৎসা, খরচাও কম। আমি এখনো খেতে শুরু করিনি ভাত, একটু করে খাচ্ছি আর আমার ছেলেকে খাওয়াচ্ছি। মানে বাইরের আবহাওয়াটা ঠান্ডা রাত্রের দিকে, আর জল যেখানে সেখানে খাওয়া হচ্ছে, তাই গলাটা খুব বাজছে। আর আমার ছেলে তো রাইস খায় না, তো আমি খাচ্ছি, তাই ও রাইস নিয়ে এখন প্লে করবে। ওর রাইস মানে প্লে করা, মানে খেলবে ও রাইস নিয়ে। আর আমরা রাইস নিয়ে খাই পেট ভরে, ও পেট ভরাবে না, কোনো কিছুই খেতে চায় না। কি খাওয়াবো না খাওয়াবো ভেবে পাচ্ছি না, প্লিজ কমেন্ট করে বলবেন। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো, প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না প্লিজ। আপনারা সাবস্ক্রাইব করলে, আমার ভিডিওগুলো দেখলে আমাকে খুব ভালো লাগে, আর পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসতেও আমার খুব সুবিধা হবে। আর আমার কয়েকদিন একটু মিস যাবে ভিডিও, কারণ আমার সময় নেই ভিডিও করার, রান্না করার, এডিট করতে হয়। আর কয়দিন থাকবো না থাকবো জানি না। আর এখন আমি ভাত খাচ্ছি একটু একটু করে। আর দেখুন, এটা হচ্ছে একটা আচার, গাজর তালচা দিয়ে। আর ডিম কারিটা খুব সুন্দর হয়েছে, মানে পারফেক্ট রান্না। আর আমার খুব ঠান্ডা লেগেছে, কী খেলে ভালো হবে প্লিজ একটু কমেন্ট করবেন। মানে ওষুধ থেকে বিরতই, মানে যেগুলো ডাক্তার ওষুধ দিবে ওইসব থেকে বিরতি থেকে বা টুটকাগুলো আমাকে কমেন্ট করবেন।
তাহলে আমাকে ভালো লাগবে যে না, আমার পরিবারের আমাকে কমেন্ট করে বলে, আর আমাকেও ভিডিও করতেও ভালো লাগবে। আর প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আমি অনেক ভিডিও নিয়ে আসবো নেপালে গেলে। তোমাদের যদি আইয়ের কোনো সমস্যা হয় মানে চোখের, তাহলে বেস্ট নেপালে, ইন্ডিয়াতে চোখের ডাক্তার ভালো নেই। আমার আব্বুকে বলেছিল আপনার চোখ ভালো হবে না, জাস্ট নিয়ে যাচ্ছি দেখি কী হয়। আর পেঁয়াজ দিয়েও ভাত খাই, আর আমাকে পেঁয়াজ, ভাতের সঙ্গে পেঁয়াজ খেতে খুবই ভালো লাগে। আমার যদি সবজি না থাকে, জাস্ট লবণ, ঘি, পেঁয়াজ হলেই আমার যথেষ্ট। আর আমি ঘি খুবই খাই, আমার ছেলেও খায়, তাই আমিও খাই। আর বাচ্চাদের ঘি খাওয়া খুবই ভালো। আপনাদের যাদের বাচ্চা আছে প্লিজ ঘি খাওয়াবেন, খুবই উপকারে আসে। আর আমি ভাত খাওয়া আমার শেষের পথে, আর আমার ছেলে তো সব ভাতগুলো খেয়ে নিয়েছে, ওর একদমই চেটেপুটে শেষ করে দিয়েছে। আমার ছেলে ভাত খেতেই চায় না, যে কোনো শুধু আমি জোর করে ওকে খাওয়াই, মানে খিদের পরিমাণ, খিদে আছে কি না ওর পেটে তাও জানি না আমি। জাস্ট ক্যাডবেরি খায়, ওটা একটু ওর ফেভারিট খাবার ক্যাডবেরি, মাঝে সাঝে একটু কেক, একটু কলা, এগলে, মানে কোনো ভালো খাবার খেতে চায় না। কে জানি বলবে আমাকে ভালো লাগে না, আমাকে ওগুলো সব নোংরা খাবার এইভাবে বলবে। আর এদিকে আমার আম্মু খাচ্ছে ডিম ভাত। আর আমার ছেলে শুধু ডাল দিয়ে, দেখুন ডাল নিচ্ছে আর সবজিতে তুলছে, আর চামচ দিয়ে খাবে, আবার খুব আবার কেলি আছে, ছোট্ট, মানে 2 বছর 8 মাস, 8-9 মাস, 8 মাস 9 মাস চলছে,